এই মেয়েটি এলন মাস্ক থেকেও বেশি ধনী ছিল। সে তার রাজপ্রাসাদের মতো বাংলোয় বসে রোদ পোহাচ্ছিল। এমন সময় হঠাৎ করে নিরাপত্তারক্ষীরা বিশাল অঙ্কের টাকার বান্ডিল ভেতরে নিয়ে যেতে লাগল। সে অবাক হয়ে তার গৃহপরিচারিকাকে ডেকে জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে? গৃহপরিচারিকা বলল, ম্যাডাম, কোম্পানির লকার ভর্তি হয়ে গেছে, তাই বাড়তি টাকা এখানে এনে রাখা হচ্ছে। এই কথা শুনে মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার চোখ খুলে যায়। এ ছিল একটা স্বপ্ন মাত্র। তবুও তার মুখে ছিল তৃপ্তির হাসি। কিছুদিন আগেই তার ডিভোর্স হয়েছিল, কিন্তু সে জানত না তার প্রাক্তন স্বামী ইথান এখন একজন বিলিয়নিয়ার হয়ে গেছে। বাসে করে কাজে যাওয়ার সময় সে এক সংবাদপত্রে ইথানকে নিয়ে হেডলাইন দেখে চমকে ওঠে। সে সবাইকে বলতে থাকে, যখন আমরা একসাথে ছিলাম ইথান ঘরে ছোটখাটো কাজ পর্যন্ত করত না। আজ তার যা কিছু আছে সবই আমার পরিশ্রমের ফল। রেস্তোরাঁতে কাজ করার সময় সে শুনতে পায় দুইজন লোক বলছে, ইথানের প্রাক্তন স্ত্রী নিশ্চয়ই মোটা আর কুৎসিত ছিল, আর নিশ্চয়ই তার অর্ধেক সম্পত্তিও নিয়েছে। এই কথা শুনেই লিসার রাগ মাথায় উঠে যায়। সে সঙ্গে সঙ্গে বিলিং মেশিন তুলে তাদের উপর ছুঁড়ে মারে। তাকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে এক লোক অভিযোগ তোলে যে লিসা ইচ্ছা করে হামলা করেছে। তখন লিসা বলে, এই লোকেরা আমাকে অপমান করছে কারণ আমি ইথানের প্রাক্তন স্ত্রী। সবাই হেসে বলে, ম্যাডাম, আপনি কি বেশি সিরিয়াল দেখেন? এক বিলিয়নিয়ার কিভাবে আপনার এক্স হবেন? যদি হয় তাহলে তাকে ডেকে আনুন এখানে। লিসা দ্বিধায় পড়ে যায়, কারণ তাদের মধ্যে অনেক আগেই ঝগড়া হয়েছিল, আর সে শপথ করেছিল কখনো তাকে আর বিরক্ত করবে না। তবে তার এক বন্ধু চুপি চুপি ইথানকে ফোন করে সব জানিয়ে দেয়। কিছুক্ষণ পর ইথান নিজেই থানায় চলে আসে। লিসাকে দেখে তার পুরনো স্মৃতি ভেসে ওঠে। লিসা অবাক হয় যে সত্যি ইথান তাকে ছাড়াতে এসেছে। থেকে থেকে ধন্যবাদ জানাতে গেলে ইথান রেগে গিয়ে বলে, আর আমাকে বিরক্ত করো না। এই কথা শুনে লিসার রাগ আবার চড়ে যায়। সে বলে, এই বিপদে আমাকেই তো তুমি ফেলেছ, আর এখন আমাকে দোষ দিচ্ছ? ইথানও এবার চুপ থাকলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।